পাক সেই প্যারা নবী আল্লাহর নবী হাবিবের নবীকে নবীর কান্না সহ্য না করতে পারে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন, যাও 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 জিবরাইল গিয়ে দেখো আমার নবী প্যারা নবীর কি হয়েছে, সে কেন কান্না করতেছে। তখন সাইয়েদনা জিবরাইল চলে আসবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন, হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি কান্না করছেন, কেন আপনি কান্না করছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উঁচু করবেন না, তিনি সিজদারত অবস্থায় বলবেন, উম্মতি উম্মতি রাবলি হাবলি উম্মতি, হে রব আমার উম্মতদের কি হবে, হে রব আমার উম্মতদের কি হবে। তখন সাইয়েদনা জিবরাইল গিয়ে আল্লাহ পাক রব্বি কায়নাতকে বলবে, হে আমার আল্লাহ, আপনার নবী প্যারা নবী তিনি সিজদাগত অবস্থায় কাঁদতে আছেন, উম্মতি উম্মতি রাবলি হাবলি উম্মতি, তিনি বলছেন হে রব আমার উম্মতদের কি হবে, হে রব আমার উম্মতদের কি হবে, এই বলে কাঁদতে আছেন। আল্লাহ পাক রব্বি কায়নাত বলতে আছেন, আল্লাহ পাক রব্বি কায়নাত বলতে আছেন আমার নবী প্যারা নবীকে এমন একটি সুপারিশ দেব যে সুপারিশ শুনে আল্লাহ নবী প্যারা নবী খুশি হয়ে যাবে। কঠিন হাসর দিনেতে নবজি নবজি কলিতে রবে, সেই দিন শুধু বিশ্বনবী, সেই দিন শুধু প্যারা নবী মাদের দরে কাঁদিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেই তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। যেদিন উম্মতি কাঁদবে শুধু নাফসি নাফসি বলে, যেদিন উম্মতি কাঁদবে শুধু নাফসি নাফসি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।